যে রান্ধে হে কিন্তু চুলো বান্ধে। তাই গো আমি একটু ভিন্ন স্বাদের অল্প একটু সামান্য উপকরণ মিশিয়ে ভিন্ন স্বাদের একটু পরোটা ট্রাই করলাম। আসসালামু আলাইকুম বাবা কিরে, তুমি ভিন্ন স্বাদের পরোটাটা কিরম বানাইলাম এটাই আপনাকে দেখামু। প্রথমে কুসুম গরম পানির মধ্যে 1 কাপ ইস্ট লইলাম, এরপর লইলাম 2 চামচ গুঁড়া দুধ, এরপর লইলাম 2 চামচ চিনি, এরপর এটা গোলাইয়া থুয়ে দেবো পাশে সুন্দর করে। এটা সেট হতে থাকতে তাহলে ইস্টটা খুব ভালো মতো কাজ করবে। এই ইস্টটা হয়েছে একটু ভিন্ন স্বাদের, পরোটার মধ্যে সাধারণত ইস্ট দেয় না, কিন্তু দিলে অনেক মজা হয়। এরপর লইয়ে লইলাম আটা বা ময়দা, হ্যাঁ আমি ময়দা দূরে লইছি 4 কাপের মতো লইলাম। এরপর আটা শেষ হয়ে গেছে, এরপর আবার ময়দা দিয়ে লইলাম। এরপর 1 কাপের মতো তেল, সয়াবিন তেল লইয়া একটুখানি নুন লইয়া এবার এটা মাখাইলাম। এই যেমন এটা মুট করলে মুট হইবে, আবার দলা সাইডে দিলে এই অবস্থায় যখন হইবে ওই সময় এই যে ইস্ট সেন্যা আসলে ওইটা এর মধ্যে দিয়ে দিন। এরপর এটা এই যে দিয়ে দিলাম একটু লাড়াচাড়া দিয়া, এরপর একটু মাখাইলাম, মাখাইয়া এরপর একটু পানি দিতে হইবে। এখন এত একটু পুরোটা হইবে না, একটু কুসুম গরম পানি দিলে খুব ভালো হয়। একটু কুসুম গরম পানি দিয়ে মাখাইলাম, দেখাইলাম না, এই যে দেখেন আধা ঘন্টার মতো রাখতে দিছি, একদম নরম নরম হয়েছে। আধা ঘন্টা পর এই বেল মেশিন এসব আর দেখাইলাম না, তো সবাই জানেন। এবার পরোটাগুলো বেললা এই যে ভাজ জ্বালাইতেছে। এখন এটা ভাজ জ্বালামু এপাট ওপাট করিয়া সুন্দর। দেখছেন কত সুন্দর একদম ফুলকো ফুলকো ফাঁপা ফাঁপাটা পরোটা, মধ্যে ইস্টের একটা সুন্দর ঘেরান। ইস্টের ঘেরানটা কিন্তু আমার অনেক ভালো লাগে। আপনাকে কার ভালো লাগে অবশ্যই জানাইবেন। ভিডিওটা এই পর্যন্ত দেখতে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর মোর পেজটা ফলো করে দেবেন। এই যে দেখেন কতটা সুন্দর সফট, একদম খাইতে অসাধারণ লাগে। এরকম করে সবগুলা পরোটা আমি ভাজলাম, সবগুলা দেখাইলাম না, এই যে দেখেন হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।